এখানে 16 ঘন্টা কাজ করে এই ব্যবসাটাকে মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছি। ইদানিং যে ব্যবসা বাণিজ্যের যে নতুন চ্যালেঞ্জ, এটা ডেফিনেটলি ভাবিয়ে তুলছে আমাকেও। আমরা টিকে থাকাটা ইম্পর্টেন্ট এখন। আপনার সঙ্গে অনেকদিনই আমরা কথা বলি, নানা ইস্যু নিয়ে, ব্যবসা বাণিজ্যের নানা খাত নিয়ে আপনি কথা বলেন, পোশাক খাত নিয়ে কথা বলেন, বাংলাদেশের ব্যবসার ব্যারিয়ার নিয়ে কথা বলেন, ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলেন। তো কিন্তু একটি গল্প কখনো জানা হয়নি যে আপনি প্রায় 3 দশকের বেশি সময় ধরে এই ট্রেডে কাজ করছেন। একটু বলবেন যে এই 35 বছর আগে যখন ব্যবসা বাণিজ্যে আসেন, আসলে কিভাবে এসেছিলেন, কোন প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন পরিস্থিতি কি ছিল, এখন অনন্ত কোম্পানি যে পরিস্থিতিটা কি, একেবারে ব্যবসা শুরুর গল্পটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি। যে জিনিসটা হচ্ছে যে আমি 1991 সালে এসে আমি প্রথমে অনন্ত পেপার মিল এখানে জয়েন করলাম। এখানে আমার ব্রাদার ইন ল ছিলেন হুমায়ুন জহির সাহেব, ওনার সঙ্গে আমি জয়েন করেছি পেপার মিলে। তো ইন দ্য মিন টাইম আমার দুর্ভাগ্যজনকভাবে 93 সালের এপ্রিল মাসে আমার দুলো ভাই উনি মারা গেলেন, এবং এরপরে সবকিছু চেঞ্জ হয়ে গেল আমার ইতিহাসটা। আমি তখন পেপার মিলটা বাদ দিয়ে তো দুলাভাইয়ের সাথে যে গার্মেন্টস কোম্পানিগুলো ছিল সেখানে আমি জয়েন করলাম অনন্ত অ্যাপারেলস। অনন্ত অ্যাপারেলস জয়েন করলাম 1992 সাল থেকে শুরু হয়েছে। সেই জয়েন করলাম। জয়েন করার পরে তো আমার গাইড করার কেউ ছিল না, তো আমি শিপে চাকরি করতাম 15 বছর। 15 বছর চিফ ইঞ্জিনিয়ার ছিলাম। চিফ ইঞ্জিনিয়ার থেকে রিটায়ার করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করতাম। রিটায়ার করে আমি এসে জয়েন করলাম। সেই জয়েনিং এর পরের থেকে অক্লান্ত পরিশ্রম। আমার শুধু মনে পড়ে প্রথম 7 থেকে 8 বছর অক্লান্ত পরিশ্রম, মানে দিনে 14 থেকে 16 ঘন্টা কাজ করতাম। শুক্রবার ছিল না, ছুটির দিন ছিল না, প্রতিদিন কাজ করতাম। এই কাজ করতে 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 একটা স্টেজে আমি 98 সালের দিকে আমি আস্তে আস্তে সিচুয়েশন ইমপ্রুভ করা শুরু করলাম। এবং এত কিছু বিপদের মধ্যেও কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, সো দ্যাট ওয়ার্কারদের বেতন যেন 1 মাসও না আমি মানে পিছায়। আমি প্রতি মাসে ওয়ার্কারদের বেতন দিতে পেরেছি। আমি মনে করি যে ওই স্ট্রাগলিং টাইমে, খারাপ অবস্থাও কিন্তু আমি গার্মেন্টস বুঝতাম না শুরুতে। তারপরে আমি কষ্ট করে গার্মেন্টস শিখলাম, ব্যবসা শিখলাম, শিখে মোটামুটি একটা স্টেজে কিন্তু আমি এখন এসছি। তো 92 সালে ছিল আমাদের ছোট্ট 3-4 লাইনের ফ্যাক্টরি ছিল, আর এখন আমাদের প্রায় 90 লাইনের মতো আমাদের আছে। তো এখন তো আমাদের মানে অনেক চেঞ্জ, ম্যানেজমেন্ট চেঞ্জ। আমরা বেশ কয়েকটা জায়গায়, ঢাকার কোনাবাড়িতে ফ্যাক্টরি আছে আমাদের, আশুলিয়াতে ফ্যাক্টরি, টঙ্গীতে পাগারে ফ্যাক্টরি আছে আমাদের, ওয়াশিং প্ল্যান্ট আছে সেখানে। তো সবকিছু মিলিয়ে এখন তো অনেক বড় হয়েছে। এখন আমাদের 16,000-এর মতো ওয়ার্কার কাজ করে আমাদের কোম্পানিগুলোতে। তো আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে কোম্পানিগুলো ভালো চলছে, আমরা ভালো ব্যবসা করছি, আমরা বেতন দিতে পারছি, এবং এত প্রতিকূল বৈশ্বিক অবস্থা, বাজার খারাপ, তার মধ্যে যে আমরা টিকে আছি মোটামুটি ভাবে, এটাই আমি শুকরিয়া করি আল্লাহ তাআলার কাছে যে আমরা খুব ভালো অবস্থানে আছি। এবং আশা করি বাংলাদেশ সরকারের বর্তমান যে নতুন সরকার এসছে, এনারা ব্যবসা বান্ধব সরকার, এবং এই যে নতুন সরকার আমাদেরকে যে পলিসি এবং ইত্যাদি দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখবে আমি আশা করি। শুধু গার্মেন্টস না, আমাদের এখন দরকার ডাইভার্সিফিকেশন দরকার। গার্মেন্টস তো আমরা অনেক হলো, 85% হচ্ছে একটা ডেঞ্জারাস একটা রেশিও। ফরেন কারেন্সি 85% আসে গার্মেন্টস থেকে, হুইচ ইজ ব্যাড। এটা কিন্তু ভালো না। এই জিনিস থেকে পরিবর্তন হওয়া দরকার। অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু আসা দরকার, গভর্নমেন্ট সাপোর্ট দেওয়া দরকার। ইভেন আমাদের যে গার্মেন্টসে যারা আমরা উদ্যোক্তা আছি, আমরা যারা, আমাদের কিন্তু নিজেদের উদ্যোগী হয়ে আমরা কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার। আমরা যদি করতে পারি, যেমন আমরা সক্ষম আছি, আমরা ব্যবসা করি, আমরা কিন্তু এই ডাইভার্সিফিকেশনে লিড নিতে পারি, আমরা যারা অলরেডি গার্মেন্টসে আছি। আমি মনে করি সেটা হবে আমাদের নেক্সট। সেমিকন্ডাক্টর ভালো করছে, ফার্মাসিউটিক্যাল ভালো করছে, লেদার বা সিনথেটিক শুজ চলে আসছে বাংলাদেশে, আমাদের শাকসবজি এক্সপোর্ট হচ্ছে ভালো, আমাদের কিন্তু অনেক ভালো। জুট এখন ইদানিং খুব ভালো করছে। আমাদের যদি আমরা চাই, আমাদের ডাইভার্সিফিকেশন এইটাই সময়, এই সময়টা আমাদের এই ডাইভার্সিফিকেশনটা আমরা যদি করে ফেলতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশের সামনে ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ। একটু ছোট করে বলবেন যে 93 সালে যখন হুমায়ুন জহির খুন হন, তারপরে থেকে তো ব্যবসার নেতৃত্ব আপনি দিয়েছেন। চাকরি ছেড়ে এসে ব্যবসায় সম্পৃক্ত হলেন তার আগে 92-তে। একটু বলবেন যে মানে চাকরি এবং এই যে দীর্ঘ 35 বছরের ব্যবসায়িক জীবন এবং 15 বছরের চাকরি, মানে কোনটাকে আপনি আসলে বেশি এনজয় করেন? চাকরি জীবনটা এনজয় করেছি, সেটা তো 15 বছর চাকরি করতাম, খুবই এনজয় করেছি। আমি যদিও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করতাম, আমাদের সার্টিফিকেট ছিল সব ইউকে থেকে, ইংল্যান্ড, আমাদের যতগুলো সার্টিফিকেট। আমরা ইচ্ছা করলে বিদেশি কোম্পানি চলে যেতে পারতাম, আমি যাইনি।
আমার দেশপ্রেম আমাকে বাধ্য করেছে বাংলাদেশে থাকার জন্য। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে 15 বছর পুরোটা চাকরি জীবন আমি কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছিলাম। তো এনজয় করেছি। টাকা পয়সা কম ছিল তুলনামূলকভাবে, বিদেশি কোম্পানিতে অনেক বেশি ছিল, বাট আমার কাছে সেটা কোনো ম্যাটার করে না। আমি দেশকে সার্ভ করছি, সেটাই ছিল আমার কাছে ম্যাটার করে। এবং দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি, একই সঙ্গে কাজ করছি এবং বিদেশ ঘুরছি। দেশে আজকে ইংল্যান্ড, কালকে আমেরিকা, পরশুদিন আমি জাপান, চায়না চলে যাচ্ছি। তো এই যে একটা মজা, সেই ইয়াং বয়সে ঘোরা এবং দেশকে সার্ভ করা, আমি মনে করি যে আমি খুব হ্যাপি ছিলাম তখন। এরপরে তো ব্যবসা বাণিজ্য জগতে আসলাম, অনেক কষ্ট করেছি। এখানে 16 ঘন্টা কাজ করে এই ব্যবসাটাকে মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো দুটোই কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং। সেটা এক ধরনের ছিল চাকরি জীবন, আর এখন হচ্ছে এখানে একটু স্ট্রেস বেশি, টেনশন বেশি থাকে, এবং ইদানিং যে ব্যবসা বাণিজ্যের যে নতুন চ্যালেঞ্জ, এটা ডেফিনেটলি ভাবিয়ে তুলছে আমাকেও। তো আমরা টিকে থাকাটা ইম্পর্টেন্ট এখন। এখানে টিকে থাকলে আমার বাংলাদেশ সরকার, বর্তমান যে নতুন সরকার আসছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা অনেক পজিটিভ ওয়েতে আগাচ্ছে। আশা করি তারা ব্যবসা বাণিজ্যের দিকে তারা নজর দিবে, পলিসি সাপোর্ট দিবে। বাংলাদেশ ব্যাংক যেভাবে সাপোর্ট দিচ্ছে এটা কন্টিনিউ করবে। আমার মনে হয় আমরা আগামীতে আবার ভালো করবো বাংলাদেশ। আপনার বগ্নি প্রতিষ্ঠানই তো আপনার ব্যবসায়িক জীবনটা শুরু হয়। একটু বলবেন যে এখন আপনার ওই অংশের সঙ্গে আপনার ভগ্নিপতির যারা উত্তরাধিকার আছেন এবং আপনাদের সঙ্গে ব্যবসায়িক ভাগাভাগি বা বন্টনটা আসলে কিভাবে হয়েছে এখন, মানে যদি বলি যে দুই পক্ষ মিলিয়ে এখন কি পরিমাণ কর্মসংস্থান আপনারা তৈরি করেছেন এবং ব্যবসায়িক বন্টনটা যদি একটু বলেন। আমার মনে হয় আমরা খুব ভালো অবস্থানে আছি। আমার ভাগনারা, হুমায়ুন জহির সাহেবের 2 ছেলে, ওরা যে অনন্ত গ্রুপ আছে আর আমরা বলি অনন্ত কোম্পানিজ, ওরাও খুব ভালো করছে এবং ওরা অনেক ভালো করছে। আমার ভাগনার শরীফ জহির এখন ইসুবিএল এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। আসিফ জহির আমার ছোট ভাগনা, সেও আছে কোম্পানিতে উন্নতির জন্য কাজ করছে এবং ওরা অনেক ভালো করছে। ওদের সম্ভবত ওদের ওখানে 25-30 হাজার লোক ওদের হবে, আমাদের হচ্ছে 16,000। তাহলে সর্বমোট 50,000-এর কাছাকাছি আমাদের দুইটা কোম্পানি মিলে আমাদের লোকজন কাজ করছে। তো আমার ভাগনারা অনেক ডাইভার্সিফিকেশন করেছে। তারা অনেকগুলো ব্লেজার করে, সোয়েটার করে, লঞ্জারি, তারপরে অনেকগুলো কাজে তারা হাত দিয়েছে। তারপরে রিয়েল এস্টেটেও তারা কাজ করছে। তাদের ইয়াং বয়স, তারা অনেক ভালো করছে। আমি তাদের জন্য শুভকামনা থাকবে সবসময়। আর আমরা যখন আমরা একসঙ্গে ছিলাম 91-এ, আমি হুমায়ুন জহির সাহেবের সাথে আমি জয়েন করলাম, দুলাভাইয়ের সাথে। উনি আনফর্চুনেটলি 93 সালের এপ্রিলে মারা যাওয়ার পর তারপরে আমরা একসঙ্গে ছিলাম। 2007 সালে এসে আমরা, তখন আমার ভাগনারা ওরা বললো যে ওরা সেপারেট হবে। আমরা সবাই খুব সুন্দর অ্যামিকেবলি আমরা ভাগ হয়েছি। ওরা একরকম আছে, আমরা একরকম আছি, আমাদের সবকিছু খুব সুন্দরভাবে চলছে। আমরা উই আর ভেরি গুড, একজন আরেকজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমরা মনে করি যে আগামীতে ওইটা মেনটেন হবে। আমার আপন মামা ভাগনা আমরা আছি, ভালোই চলছে সবকিছু। একটু বলবেন, শেষ প্রশ্ন ছোট করে, যে এই যে 35 বছর ব্যবসা করতে এসে কখনো কি মনে হয়েছে যে আসলে একটা স্যাটিসফ্যাকশন তো আছে যে এতগুলো লোকের কর্মসংস্থান করেছে, কখনো কি মনে হয়েছে যে আসলে ব্যবসা বাণিজ্যে এসে ভুল করেছি? না, আমি হ্যাপি। আমি লাইফে যে ধরনের আমি যখন শিপে ছিলাম, আমি যখন চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, 3 বছর যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, তখনই কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি ব্যবসা বাণিজ্যে চলে যাবো। আমার শিপিং লাইফ শেষ, 3 বছর চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাটিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি হ্যাভ ডান এনাফ। সমুদ্রে যথেষ্ট ছিলাম 15 বছর। এরপর আমি চলে আসলাম ব্যবসা বাণিজ্য। এটা আমার ইচ্ছাই ছিল ব্যবসা বাণিজ্য করবো, এবং আমার ওই ব্যবসা বাণিজ্যতে সবচেয়ে বড় যে হেল্প, আমার দুলাভাই আমাকে ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে ইনভাইট করেছেন এবং আমি ওনার সাথে জয়েন করলাম। আমার দুলাভাই আমার ব্যবসা বাণিজ্যের আশার এবং সবচেয়ে বড় পথপ্রদর্শক হচ্ছে হুমায়ুন জহির সাহেব, আমার দুলাভাই। তো উনি আমাকে রাস্তা দেখিয়েছেন এবং আমি আজকে এই পথে আসলাম। আই এম ভেরি হ্যাপি। আমি মনে হয় যে আমার কোনো রিগ্রেট নাই। আমার মনে করি যে 16,000 পরিবার চলছে আমার ফ্যাক্টরিতে। 16,000 পরিবারকে আমি যদি কর্মসংস্থান এবং তার ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারি, এর থেকে হ্যাপি আর কি হতে পারি। দ্যাট ইজ দ্য বেস্ট থিং আমার মনে হয়। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।